তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে আমি এই গেটটা ফিট করব। তো এই গেটটা অটোমেটিক আমরা উঠাই নিয়েছি, যেহেতু এটা ভাঙা পাল্লা। তো ভাঙা পাল্লার গেট সবাই ফিট করতে পারে না। তো আমি ঝন্টু মিস্ত্রি নিজে আসি। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা আমরা শুরু থেকে আমি নিজে করেছি। এইখানে যেতগুলো ফর্মুলা আছে, যে আমরা ডাউন ছাদ দিয়েছি বা টপ ছাদ দিয়েছি, সব ছাদেরই ভিডিও আছে, তোমরা দেখতে পারবেন। এই ঘরটা দেখতেছেন, এই ঘরটার কিন্তু আমরা সম্পূর্ণ কাজ করেছি। তো এটা হলো গ্রাউন্ড ফ্লোর মানে প্রথম ছাদ। এটা হলো গ্যারেজ রুমের উপরে আবার টপ ছাদ আছে। তো আজকে আমরা এই গ্রিলটা লাগাবো। তো এই গ্রিলটা কীভাবে লাগাইতে লাগে, তো এর সম্পূর্ণ ভিডিও পাবেন। তো যেহেতু বৃষ্টি পড়তেছে, তো বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি না। তো বন্ধুরা, এই গ্রিলটা কিন্তু সবাই লাগাইতে পারে না, যেহেতু ভাঙা পাল্লা। তো ভাঙা পাল্লা গ্রিল লাগাইতে অনেক সমস্যা, আবার একটু লাগার কম বেশি হলে সারা জীবন সেই জিনিসটা সেটিং হয় না বা হেলাধুলা করে। তাই সেই জিনিসটার জন্য ভালো করে সেট করা যায়, এবং আমি ঝন্টু মিস্ত্রি তার জন্য আসছি। তো এই গ্রিলটা আমরা ফিট করবো। তো সর্বপ্রথম ভালো করে সেটিং হলে আপনারা নিজেরাই টের পাবেন। এই যে কবজাটা আছে, কবজাটা ভালো খেলবে। তো কবজাটা যদি ভালো খেলে, তাহলে দেখবেন ওয়াটার লেভেল এবং পাইপ লেভেল, যে ওলোর লেভেল, যে মিস্ত্রি কাজে যে ফর্মুলাগুলো আছে, সব সঠিক থাকবে। তো আমি এই কাজটা করতেছি। তো এইদিকে যে আছে, এটাও কিন্তু ভাঙা পাল্লা, মানে রেডিমেড, মানে একটা করে এই গ্রিলগুলো সেট করতে লাগে। এখানে আমরা নাট বল্টু দিয়ে সেট করছি, এখন এইদিকে বাকি আছে। তো এইদিকে আমরা সেট করে নেব। সেট করে নেওয়ার পরে তোমাদের ফেস আবার ভিডিও দেবো, এবং মালিকের সঙ্গে কথা বলবো যে গ্রিলটা ফিট হলো, সেটা কি মালিকের পছন্দ হলো কি না, সেই বিষয়ে ভিডিও বানাবো। সেই বিষয়ে মালিকের সঙ্গে কথা বলবো। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আমি ঝন্টু মিস্ত্রি, তোমাদের শেখানোর জন্য ভিডিও। তো অসহায় মিস্ত্রি কতগুলো আছে, এগুলো লাগাতে পারে না, ভালো করে সেটিং করতে পারে না। আর কম সময় যদি তোমরা ভালো করে সেটিং করতে পারো এবং মালিকের মন একদম সন্তুষ্ট করতে পারো, তার জন্য আমাদের ভিডিও বানানো, অন্য কোনো উদ্দেশ্য নাই। তো আমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু হয়তো দীর্ঘায়িত হতেই পারে ভিডিওটা, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা তোমরা দেখতে থাকেন। আমরা এখন বাকি কাজগুলো করি। এই বাকি যে গ্রিলটা আছে, এইদিকে যে গ্রিলটা আছে, সেটা জাম করার পরে আমরা এই ক্লামগুলো সব জাম করে দেবো, আবার গাঁথনি করে দেবো। এরপরে উপরে একটা গ্রিল আছে, সেটা আমরা সেট করে দেবো। তো বন্ধুরা, আমরা ভিডিও চলে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এইদিকে আমরা একটা সিঙ্গেল যে ভাঙা পাল্লা আছে, সেটা সেট করেছি। এখন আমরা এটা সেট করব। এই যে পাল্লাটা দেখতেছেন, এই পাল্লাটা সেট করব। এই পাল্লাটা কিন্তু এইখানে সেট হবে। তো এইখানে সেট করার জন্য কিন্তু এখানে কি দেওয়া আছে, যে নাট বল্টু সিস্টেমে দেওয়া আছে। এই যে নাট বল্টু সিস্টেমে দেওয়া আছে। তো আমরা এখন ফিট করব, যেহেতু আমরা দুইজন আছি। তো দুইজন ফিট করবো। তো মালিককে দেবো মোবাইল পকাড়তে, তো মালিক মোবাইল ধরবো, আমরা ভিডিওটা তোমাদের দেখা যাবে। এখন বল্টু ফিট করে দেবো। হয়ে গেল বন্ধুরা ফিটিং। এটা হলো অরিজিনাল গ্রিল ফিটিং হয়ে গেল। তো এখন মেজারমেন্ট করবো, জাম করবো, তো হয়ে যাবে। আবার তো বন্ধুরা, আমার দুইটা গেটেই ফিটিং হয়ে গেল। তো এখন আমরা মশলা বানাই নিচ্ছি। তো এখানে আমরা মশলা বানাই নিচ্ছি। তো যেহেতু 2-4 লাইন গাঁথনি আছে, মোটামুটি 20 থেকে 25টা এই গাঁথনি করতে লাগবে। তো গাঁথনি করার জন্য আমরা 2 কড়াই মশলা বানিয়ে নেব। আর এখন এই আমাদের গেটটা পুরো ফিটিং হয়ে গেল। এই যে গেট, এটা হলো মেন গেট। দুই পাশে 2টা জানলা আছে। আর এখানে মানে ভাঙা পাল্লা বলতে 2 পাল্লার যে গেট আছে, 2 পাল্লার গেট। তো 2 পাল্লার গেট যদি তোমরা লাগাইতে চাও, এই যে 2 পাল্লার গেটটা, তো কখনও এটা সাটাই দেবেন না, সাটাই দিলে খুলতে পারবেন না। এইটা না সাটাই দেওয়ার জন্য কিন্তু 1 ইঞ্চি বা 3 ইঞ্চি ফাঁকা দিতে লাগে। তো এখানে আমরা কিন্তু 3 ইঞ্চি ফাঁকা দিছি, অর্থাৎ 15 থেকে 16 ফাঁকা দিয়েছি। এই যে দেখতেছেন, তো 15 ফাঁকা দিয়ে আমরা এটা করছি। আর গেটটা অবশ্যই ওয়াটার লেভেল করে করবেন। তো লেভেল করলেই যে তোমাদের এই যে জিনিসটা আছে, যে এই যে কবজাটা আছে, সেটা কিন্তু ভালো করে সেটিং হবে। আর এটা কিন্তু ভালো করে সেটিং হয়ে গেলে কিন্তু লেভেলটা সঠিক থাকে। তো আমরা এখানে কিন্তু পাইপ লেভেল আছে, যে পাইপ লেভেল, ওয়াটার লেভেল করেছি। ওয়াটার লেভেল করার পরে এখানে আমরা নিচে যেহেতু ফ্লোর ঢালাই হবে, তো ফ্লোর ঢালাই হওয়ার পরে কিন্তু এখানে
এই গেটটা থেকে কিন্তু কমসে কম হাফ ইঞ্চি ফাঁকা দিতে লাগবে। তার জন্য আমরা এইখানে হাফ ইঞ্চি ফাঁকার মাপে আমরা 1 ইট বসাই দিছি। 1 ইট বসানোর পরে এটাকে মার্বেল পাথর, যেহেতু সামনে যে দেখতে পাচ্ছেন ওই যে সামনের চৌকাঠের নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছেন এই যে চৌকাঠের নিচে 1 ইট বসানো আছে, সেই ইটের মাপে আমরা এইদিকে 1 ইট দিয়েছি। আর এটা আমরা এখন জাম করবো। এটা এখানে আমাদের ক্লাম যে দেওয়া আছে, নিচে একটা ক্লাম দেওয়া আছে, এইদিকে একটা দেওয়া আছে, আর উপরে কোনো ক্লাম নাই। আর এটা কিন্তু এই যে আছে এর সাহায্যে কিন্তু মানে 2টা বা 3টে ক্লামের সাহায্যে কিন্তু হবে, কিন্তু পরে আবার ক্লাম লাগাইতে লাগবে। যেহেতু এইখানে ওয়েল্ডিং মিস্ত্রি আসে নাই, তার জন্য ক্লাম নেই। তো এইখানে কমসে কম 3টে থেকে 4টে ক্লাম দিতে লাগে। যত ক্লাম দিবেন অত মজবুত হবে, তো ক্লামগুলো এখানে দেয় নাই। তো যেহেতু কাজ করে আসে, আমরা ফিট করে যাবো পরে ক্লামের, যেহেতু আমরা কেমন করছি এরপরে কিন্তু ওয়েল্ডিং মিস্ত্রি আসে। ওয়েল্ডিং মিস্ত্রিকে আমি ফোন করেছি, ওয়েল্ডিং মিস্ত্রি অবশ্যই আসবে। তো এইটাই। আর এই ভিডিও বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে। এটা হলো মেন গেট কিন্তু খুব ভালো করে লাগাইতে লাগে সঠিক মেজারমেন্টে। আমরা সঠিক মেজারমেন্টে লাগিয়েছি। এখানে যে এই যে কবজাটা আছে এটা কিন্তু ভালো করে ফেলছে, লাগা ঢোকা সব হচ্ছে। এরপরে যে এখানে একটা ইয়াও আছে, সেটাও আমার ভালো করে লাগছে। আর এখানে আমরা রশি দিয়ে বাঁধ দিয়ে সোজা করে আমরা লাগিয়ে দিয়েছি। এখন আমরা মশলা দিয়ে জাম করব, জাম করার পরে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো এই কাকু আমাদের দেখছে, এই কাকু হলো কি কাকু, কাজটা কীরকম আছে? কাজটা যে করলাম কীরকম হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। তো কাকু দেখলো অনেকদিন, কাকু আগে কি মিস্ত্রি কাজ করেছো? হ্যাঁ, মোটামুটি কাজ করলাম। ছেলে বয়সে করছো না? ঢালাই, ছেলে বয়সে কাকু ঢালাই সবই করেছে। তো কাকু দেখলো না, কাকুরও পছন্দ হলো গেটটা, না ঠিক আছে। এখন আমরা জাম করে দেবো, জাম করে দেওয়ার পরে আমরা খুলে দেবো। যে গেট ওপেনিং করবো সেটাও দেখবেন, সেটার ফিটিংটা কীরকম হলো। তো এইটাই আমাদের গেটটা আমাদের সম্পূর্ণ এদিকে হয়ে গেল। তো এখন আমরা জাম করে নেবো। তো জামটা আমরা করে নিই, মশলাটা বানিয়ে নিই। আমরা এখন মশলাটা বানানোর পরে ধীরে ধীরে গাঁথনি করে নিই। গাঁথনি করার পরে জাম আমাদের হয়ে যাবে। তারপর আবার অন্য গ্রিল আমরা লাগিয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, আমাদের গ্রিল ফিটিং করা শেষ হয়ে গেল, সব কিছু জাম টাম করা সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হওয়ার পরে এখন আমি তোমাদের দেখাবো যে এটা কীভাবে ফিট করলাম। তো বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই তোমরা ওয়াটার লেভেলে করবে। এই যে মেন দরওয়াজা যা গ্রিলটা আছে, এই গ্রিলটা কিন্তু ওয়াটার লেভেলে করবেন। তো ওয়াটার লেভেলে করার পরে তারপরে তোমরা এই যে মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য সেটা কিন্তু 3 ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চির একটু বেশি ফাঁকা রাখবেন। আর ফাঁকা রাখার পরে সঠিক লেভেলে যদি তোমরা বসান তাহলে এগুলো যে আছে না, এগুলো ক্লিয়ার থাকবে। তো এগুলো তোমরা বন্ধ করা আর খোলা দেখতে পারেন। আমার এই যে বন্ধ করা খোলা মানে লেভেলটা একদম সঠিক আছে, সঠিকভাবে বসাই দিয়েছি। এই দেখুন, এগুলো সম্পূর্ণ সঠিক বসাবে। আমাদের জাম করা হয়ে গেল। তো এখন আমাদের জাম করা এটা হয়ে গেল। তো উপরে ওই গ্রিলটা আমরা জাম করলাম, ওই যে গ্রিল দেখা যাচ্ছে সেই গ্রিলটা জাম করলাম। তো আজকে আমাদের এখানে কাজ শেষ। তো বন্ধুরা, এসব বসার বিষয়ে যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে করবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি ছোট্টু মিস্ত্রি, তোমাদের শেখানোর জন্য ভিডিও না। তো মেন দরজা অনেক লোক লাগার পরে মেন দরজা সঠিকভাবে লাগে না, মানে হেলাদোলা বা ভালো করে সেটি জাম হয় না, কংক্রিটটা জাম হয় না। সেটা ভালো করে জাম হওয়ার জন্য ভালো করে জাম করতে পারেন। আর এই গ্রিলটা আমাদের কমপ্লিট লাগানো হয়ে গেল। তো দেখতে হবে, এটা হলো গ্রিলের ফিনিশিং। আর এগুলো যেগুলো পাল্লা ছিল সব ভাঙা পাল্লা ছিল। এইখান থেকে যে আছে, এইখান থেকে একটা ছিল, এই দিক থেকে একটা ছিল, এইখান থেকে একটা ছিল, এইখানে টোটাল আমরা 4টা ফ্রেম লাগাইছি, মানে 4টা দরজা লাগাইছি। জানলা 2 থেকে 2টা জানলার, আর মাঝখানে 2টা দরজা লাগাইছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিলাম। বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে করবেন। আর অনেকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন। আমি ঝন্টু মিস্ত্রি। তো টাটা, বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো।